গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:15, ঠিক আছে? 12:15 ব্লগ অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, আমাদের দিন রাত স্টার্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটা ছোট কাজ নিয়ে। যাচ্ছি হচ্ছে এখন রাস্তায় আছি, গাড়িতে আছি, দেখতেই পাচ্ছ। সোনারপুর সাইডে একটু কাজ আছে, সেখানে যাবো, কাজটা কমপ্লিট করবো। বাট আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, মজা করো, এনজয় করো। আজকের দিনটা তো আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। তো বেশ রাস্তায় জোড়া জোড়া দেখতে পাওয়া যাচ্ছে, একদম ভরপুর, সবাই মজা করছে। এবার সেটার জন্য হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে একটু ক্রাউড, প্লাস এদিকেও 2-3টে স্কুল আছে, তাই জন্যেও একটু হেক্টিক যাচ্ছে। দেখি আমি আমার লোকেশনে কতক্ষণে পৌঁছাতে পারি। আপাতত এই আমার চলছে, দিনটা শুরু হয়েছে এভাবে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখছি এখন কি হয়। সোনারপুর স্টেশন, এই হচ্ছে বাঁদিকে সোনারপুর স্টেশন। অ্যান্ড অনেকটা কনজেশন ঠেলে আসা হয়েছে। সরস্বতী পুজোর ভিড়টাও আছে দেখছি। অনেকে আবার এখন দেখছি এই যে সামনে কিনে নিয়ে যাচ্ছে মায়ের মূর্তি। আমি ভাবছি ছোটবেলাকার সরস্বতী পুজোর দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যে আমরা কুল খেতে দিত না, যদিও এখনো কুল খাইনি, ওই নিয়মটা এখনো মেনটেন আছে। তাহলে সরস্বতী পুজোতে এখনো অব্দি তোমরা কারা কারা কুল খাও না পুজোর আগে আমাকে জানাও, আর কারা কারা আজকের দিনটা ভেজ খাও সেটাও আমাকে জানাও। কে কে মানে আমি জানি না, যারা হয়তো খুবই একদম হার্ডকোর মানে ব্যাপারটাকে, পুজোওয়ালা ব্যাপার হয়তো মানে, নাহলে একটা দিন ছুটি ছাটার দিন ননভেজ লোকে খাই, হচ্ছে ব্যাপার। লাইন দিয়ে বিক্রি হচ্ছে এখানে মায়ের মূর্তি। বাই দ্য ওয়ে, গাড়িটার যা অবস্থা হয়েছে না, আমার খুবই খারাপ লাগছে, বাট আমি সময় একদম পাচ্ছি না। আমাকে এর মধ্যে এই কামিং উইক আমাকে গাড়িটাকে আগে পরিষ্কার করাতে হবে। বাট একটা লাভের লাভ কি হয়েছে, এই গাড়িটা কিভাবে রাখলো সামনে, কে ভাই এর মধ্যে রিভার্স করছে এটুকু সরু রাস্তার মধ্যে। মজার ব্যাপার এটা, এই যে গাড়িটা এতটা নোংরা হয়ে আছে যে এবার আর দেখে না বেশি চোখে লাগছে না, কারণ গোটা গাড়িটাই ধুলোতে ডেকে গেছে। শুধু উইন্ডস্ক্রিনের সামনেটুকু আমি পরিষ্কার রাখছি বলে ওই জায়গাটা পরিষ্কার আছে। তাছাড়া ওভারঅল গাড়িটারই মানে কালার চেঞ্জ হয়েছে। গাড়িটা কালো গাড়ি, এটা আর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গ্রে কালারের গাড়ি, মানে এত ধুলো পড়েছে। যা চাপ যাচ্ছে, পরিষ্কার করাতে হবে আমাকে। এই উইকটাতে আই গেস একটু হলেও রিলিফ হবে আস্তে আস্তে, কামিং উইকটাতে। তো আমি ডেফিনেটলি দেখি আমাকে একটা সময় বার করে গাড়িটার ব্যবস্থা করতে হবে। চলছে এখন লাঞ্চের প্রিপারেশন, রান্না বান্না চলছে, এবার খাওয়া হবে। যা গন্ধ ছাড়ছে না, আমার ফেভারিট আইটেমের এখন প্রিপারেশন চলছে। সেটা হচ্ছে কি, তোমরা গেস করো। এটা দেখে আই গেস বুঝতেই পেরে গেছে নিশ্চয়ই। তোমাদেরকে আর গেস করার টাইম আমি দিচ্ছি না, জাস্ট দেখো। ও মাই গড, মানে সিরিয়াসলি আমি অনেক কিছু বানাতে পারি। এখন অব্দি তোমরা যেটা ব্লগে দেখেছো, তার মধ্যে এই আইটেমটা এত ধোঁয়া ছাড়ছে, মানে এত গরম হয়েছে না, এটা হচ্ছে আমার ফেভারিট আইটেম। সিরিয়াসলি মানে এটা আমার ফেভারিট আইটেম। লাঞ্চ থেকে ডাইরেক্ট রাস্তা, কি খতরনাক ট্রানজিশন। অ্যাকচুয়ালি একটা কাজ আছে, এখানে এলাম একটু আমাদের উল্টোডাঙার এদিকে। কাজটা দেখি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে উই উইল বি গেটিং হোম। হ্যান্ড আর বলো না, যা সিগন্যাল খাচ্ছি আজকে, মাথা খারাপ সিগন্যাল। এই যে আওয়াজটা হচ্ছে না, এই আওয়াজটা হচ্ছে সিন্টার্ড ব্রেক প্যাডসের আওয়াজ। কি যেটা বলছে? ওকে, রাস্তায় সবসময় চোখ কান খোলা রাখতে হবে, কখন যেতে বলবে, কখন খোলা সিগন্যালে দাঁড় করাবে, সাবধান, অলওয়েজ বি অ্যালার্ট। এই আওয়াজটা একটু কানে লাগে, অনেকের আবার পছন্দ হয় না এই আওয়াজটা, বাট এই আওয়াজটা হচ্ছে আমাদের সিন্টার্ড ব্রেক প্যাডসের আওয়াজ। কিছু করার নেই, খতরনাক ব্রেকিং দিচ্ছে, বাট এটা হচ্ছে একটা এটার আফটার এফেক্ট। এই আওয়াজটা তোমাকে সহ্য করতে হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি অর্গানিক ব্রেক প্যাডস আমার আগে ছিল, তারপরে আমি সিন্টার্ডে আপগ্রেড করার পর সিন্টার্ডের পারফরমেন্স যা আছে দুর্দান্ত, কোনো কথাই হবে না সেটা। এ বাবা, সামনে গাড়িটা কাঁচ ভাঙা, খতরনাক ব্যাপার। দেখে তো বেশ ওয়েল মেনটেন লাগছে। গড নোজ অ্যাক্সিডেন্ট না বদমাইশি না কি ব্যাপার। চলো, আমরা অলমোস্ট আমাদের লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি। উল্টোডাঙা ঢুকছি এবার। যেই কাজের জন্য এসেছিলাম, এটা অনেক বড় কাজ, সেই কাজটা কমপ্লিট হলো। আই এম রিয়েলি হ্যাপি। ঠিক আছে, এতদিন থেকে কাজটার জন্য লেগেছিলাম, ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গেল। কি বলবো, স্টার্টিং অফ এ নিউ এরা। ঠিক আছে, তো দ্য ওয়ার্ক ইজ ডান। চলো বাড়ি যাওয়া যাক। অ্যাকচুয়ালি গরম আছে, মানে যদি দাঁড়াচ্ছি বসে আছি তাহলে গরম লাগছে, বাট বাইক চালাতে গেলে ঠান্ডা, তাই জন্য ডেফিনেটলি আমি একটু সব জ্যাকেট ফ্যাকেট পরে আছি। ভাই
জ্বর হওয়ানোর রিস্ক নেওয়া যাবে না। পেছন দিকে স্ট্র্যাপটা না বাঁধা থাকলে খুব প্রবলেম, সাইড থেকে ফ্যাট 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 করে আওয়াজ করে। তো মেন ব্যাপার এটাই যে তোমাদেরকে আমি কালকের ব্লগে যেটা জিজ্ঞেস করেছিলাম সেই উত্তরটা কিন্তু আমাকে ডেফিনেটলি দেবে তোমরা। আমি আরেকবার একটু মডিফাই করে তোমাদেরকে কোয়েশ্চেনটা বলছি। কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে তোমরা কি দেখতে চাও নেক্সট মোটো ভ্লগ ট্যুরে। নেক্সট যেটা রাইড হতে চলেছে আমাদের বাইকে, সেটা তোমরা কি দেখতে চাও সেটা আমাকে ডেফিনেটলি কমেন্টে হোক বা ডিএমে হোক জানাও। কালকে দুটো অপশান বলেছিলাম, আজকে একটা অপশান আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো রেগুলার জায়গা, মানে প্লেন্সের মধ্যে, সেটা যে কোনো জায়গা হতে পারে। তো পাহাড়, প্লেন্স আর হচ্ছে গিয়ে তোমার সমুদ্র, এই তিনটে জায়গার মধ্যে তোমরা কী দেখতে চাও ডেফিনেটলি আমাকে জানাও। সেরকম জায়গা তোমাদের জন্য তাহলে চক আউট করা হবে। যেই জায়গার ওপরে সবথেকে বেশি আমি ডিএম বা টেক্সট পাবো বা এনগেজমেন্ট দেখবো, সেই জায়গাটাতে আমরা যাব। এইগুলোকে বলে বদমাইশি, যেটা অটোওয়ালাগুলোর মধ্যে কুট কুটকে ভরা হুয়া है। হালকা হর্ন মারছি, তুই ডান দিকে চাপ, সাইডটা দে না। আচ্ছা, এর মধ্যে আবার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে অক্সটা একটু ফাইনালাইজ করতে হবে আমাকে। দেখি এর মধ্যে অক্সটার আমি একটা চিন্তা ভাবনা করে রেখেছি, তো জিনিসটার কাজ যেদিন শুরু হবে তোমাদেরকে ওটা দেখানো হবে। অক্স একটা এমন নেওয়া হচ্ছে যেটা ডুয়াল পারপাস কাজ করবে, ঠিক আছে। এবার ডুয়াল পারপাস কি বেশি বললে বেশি ডিটেলস বলা হয়ে যাবে, তো আগে কেনা হোক, আগে জিনিসটা আমার হাতে আসুক, র্যাদার জিনিসটাকে আমার হাতে চলে আসুক, তারপরে দেখাবো যে আমাদের কোন অক্সটা নেওয়া হচ্ছে। ইয়াস, আমি তো ভাবছিলাম একটু ট্রাফিকটা হয়তো কম পাবো ভাই, 6:30 বাজছে, 6:30টার সময় তো যদি ট্রাফিক থাকে, বাট মেবি কম পেতে পারি সামনে। এখন সিগন্যাল বলে হয়তো এখন গাড়ি বেশি লাগছে, আগে গেলে বুঝতে পারবো সেটা। বাপ পরেশান বেটে সে, দেশ পরেশান নেতা সে। ওরে তেরিকার, কঠিন লেখা তো, দারুণ দারুণ। এই গাড়ির পেছনে লেখাগুলো না আমার হেভি মজা লাগে কিছু কিছু জায়গাতে, মানে ক্লিক করে যাই। একটাই তো এটা একটা ফানি দেখলাম, সেদিন আমি আরেকটা দেখলাম মজার জিনিস। আমি গাড়িতে করে ফিরছি সল্টলেক থেকে, দিয়ে চিংড়ি ঘাটার ওখানে সিগন্যালে দাঁড়িয়ে আছি, তো দেখছি একটা ট্রাভেলার যে গাড়িগুলো হয় না, ওই ট্রাভেলার গাড়িগুলোর পেছনে লেখা আছে দম হে তো পাস কর ওয়ারনা বরদাস্ত কর। ঠিক আছে, মানে বেকার হর্ন মেরে আমাকে জ্বালিও না, ক্ষমতা থাকলে ওভারটেক করো। ও মাই গড, এটা সেদিন দেখে আমার যা মজা লেগে যায়, আয় তেরিকা, তো পুরো থাগ লাইফ লেখা, কঠিন লেখা। তো এই হচ্ছে ব্যাপার, মানে লোকের মাথা থেকেও তো বেরোয়। ভালো লিখেছে ভাই, সত্যি বেশ ফানি ফানি লেখে। আমি ডায়েটে চিকেন বানাই, আমি পাস্তা বানিয়েছি, তোমরা ব্লগে সব দেখেছো, কিন্তু এই একটা আইটেম যেটা আমার বানানো শেখাতে, মানে আমি যে বানাতে পারছি এই জিনিসটাতে আমার প্রাউড ফিল করছে, সেটা হচ্ছে কি আমার ডাল। জানি না ভাই, এত আমার ভালো লাগে, প্লাস নিজে বানাতে পারছি। ডাল ইজ মাই ফেভারিট আইটেম। যাই হোক, ডিনার করতে বসবো, ডিনারটা করি। ঘড়িতে টাইম হচ্ছে 12টা, কাজ করতে করতে একটু লেট হলো, বাট আমার খুবই খিদে পেয়ে গেছে। সো ইটস হাই টাইম তাড়াতাড়ি ডিনারটা করে শোবো। কালকে ওয়ার্কআউট আছে, কালকে জিম আছে, কালকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, আই এম রিয়েলি এক্সাইটেড ডেফিনেটলি। তো এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন তোমরা জানো হোয়াট, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।